সবচেয়ে ভালো লাগার ব্যাপার কি, আপনি জিনিসটাকে যতটা প্রায়োরিটি দিয়েছেন, আপনি শুধু যে ইনভেস্ট করেছেন ফিনান্সিয়ালি, নট অনলি দ্যাট, আপনি এটাকে প্রায়োরিটি দিয়েছেন বলে এইটার Yeah. ব্যাপারে আপনার যে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি নিজে আমাকে আলাদা করে বলতে হচ্ছে না। অলরেডি আপনি আমাকে জানেন, আমিও আপনাকে জানি যে এই মানুষটা ডেডিকেটেড, Exactly. আমি জানি উনি করবে। দ্যাটস ওয়াই আপনি যখন অ্যান্টি ইনফ্লামেটরিতে কিন্তু ছোট ছোট দেখেন, আগের ডায়েটও আমরা হেলদি সব কিছুই ছিল, এখন অ্যান্টি ইনফ্লামেটরিতে কি কি যে এই কয়েকটা বাধ্যতামূলক আপনাকে খেতেই হবে। কারণ আপনার ওভারঅল হুম। হেলথের যেই চেঞ্জই আসুক না কেন, শুধুমাত্র যে ফ্যাট লস হয়েছে এইটাও না, আপনি আপনার লিপিড প্রোফাইলে চেঞ্জ আসছে। আপনি লাইফস্টাইল। অলরেডি ভালো হ্যাঁ, ছিলেন, লিপিড প্রোফাইল। আপনি এটা যদি হুম। ওইবার যে সার্ভিস নিয়েছেন 5 ইয়ার্স অর সিক্স তখন ইয়ার্স চেক ব্যাক, করলে বোঝা হ্যাঁ যেত। হ্যাঁ, তখন থেকেই ইয়েস। তো আপনি অলরেডি হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, যার কারণেই কিন্তু আপনার আপনি দেখেন আপনার সাথে ওই যে আরেকটা আপুর কম্পেয়ার করলাম না, যে রিসেন্ট যে আপুটা নতুন সার্ভিস হুম। নিয়েছিল, ওনার কিন্তু আপনার চাইতে বেশি প্রোগ্রেস হয়েছে লিপিড প্রোফাইলে। কেন? আপনি আমার পুরনো ক্লায়েন্ট, উনি কিন্তু আমার নতুন ক্লায়েন্ট, ঠিক আছে? আচ্ছা। সো এই হলো পার্থক্যটা। লাইফস্টাইল চেঞ্জ হয়েছে ইয়া, অনেক। আপনি তো অলরেডি লাইফস্টাইল চেঞ্জই ছিল আপনার, যার কারণে আপনার কিন্তু লিপিড প্রোফাইল বেশ ভালো ছিল। অনেক খারাপ থেকে যে বেশ। চেঞ্জ হয়েছে, ভালো থেকে আরেকটু ভালো হয়েছে। আর ওনার দেখেন কিরকম প্রোগ্রেস, ওনার তো মানে নিউ ড্রাস্টিক্যাল নিউ চেঞ্জ। লাইফস্টাইল। উনি 3 মাসে ওনার আসলে যে চেঞ্জটা আসছে, এটা আমাদের যে একবার আমরা একটা কন্টেস্ট করেছিলাম এরকম 8 উইক্সের একটা চ্যালেঞ্জ, যেটাতে হলো লিপিড প্রোফাইল ওনারা করে ঢুকে, তারপর হলো শেষে আরেকবার লিপিড প্রোফাইল করে। তো ওই 12 সপ্তাহ না, ওইটা 8 সপ্তাহের চেঞ্জ এতটা দেখিনি আমি, 12 সপ্তাহে ওনার যতটা চেঞ্জ দেখেছি। আচ্ছা। মানে উনি যদি ওয়ার্কআউট করতে পারতো, ওনার আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সার্ভিসের মাঝখানে, তো ওনার যদি ওইটা না হতো, তাহলে মনে হয় মানে আরো ভালো, কারণ এক্সারসাইজ করতে পারতো, তখন ওনার টিজি আরো কমতো। মানে আমি তো এত অবাক হয়েছি, তারপরে তো আপনাকে বললাম যে আপু দেখেন ওনার কত চেঞ্জ আসছে। আপনি তখন বললেন যে আপু আমারটাও চেক করি। এই যে একটা সিরিয়াসনেস নিজের হেলথের পেছনে, নিজের পেছনে, কারণ আপনি এই যে আপনার এই ইনভেস্টমেন্টগুলো ইন ফিউচারে যে কিন্তু আপনি আল্লাহর রহমতে এইটার মানে গুড ইম্প্যাক্টটা পাবেন, যে আপনাকে বেশি হাসপাতালে যেতে হবে না। যে বয়সে আপনার হয়তো একটু টায়ার্ড হয়ে লাগতো, আপনি কিন্তু কথা বলাতেই বোঝা যাচ্ছে আপনি কতটা এনার্জেটিক, মাশাল্লাহ। হ্যাঁ, এনার্জেটিক। অথচ আপু আপনি হ্যাঁ, একটা মানুষ এক্স্যাক্টলি ওইটাই। সংসার, বাচ্চা, মানে সব দিক সামলাচ্ছেন, অফিস, আপনার তো অফিসে হিউজ প্রেশার আমি জানি। তো সব মিলায় এমএনসি আপনি, গুলা তো আসলে এগুলো হ্যাঁ। হ্যাঁ, তো সব মিলায় আপনি যেরকম আছেন মনে হচ্ছে আপনি একটা টিনেজ মেয়ে, স্কুল গোয়িং, এরকম এনার্জি কিন্তু আপনার আপনার এনার্জিটা এরকম যে আপনি এই যে আমার পুরনো ক্লায়েন্ট আবার আসছেন। তো এই যে আপনার হুম। আগে আর এখনকার যে পার্থক্য, তার মানে আপনি হেলদি থেকে আরো হেলদি হয়েছেন, আরো ফিট হয়েছেন। ইয়েস। হুম হুম হুম। আলহামদুলিল্লাহ। আমি আসলে আই নেভার কাউন্ট মাই এজ। আজকে হয়তো আপনাকে বলেছি বিকজ অফ দ্য কম্পেয়ার, ইয়া, বাট আমি মনে হয় 30 পরে আর এজ কাউন্ট করা বন্ধ করে দিছি। দরকার নো, নেই আই তো। শুড নট। ইটস দরকার ডান, নাই। এভরি ইয়ার ইজ ফর মি 30। অ্যাবসলিউটলি, অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট ইট। এবং কম খাবারে তো বেশি দিন সাস্টেন করা যায় না, হুম। আসলে বেশি খাবার দিয়ে সাস্টেন করা যায়। এখন আপনি আপনার চার্ট দেখে নিশ্চয়ই প্রথমবার ভয় পেয়ে গেছিলেন যে এত খাবার মেনটেন করা, ক্যালোরি দিয়ে চার্ট। হ্যাঁ, এটা আসলে অনেক খাবার আপু, হুম হুম অনেক হুম খাবার। হুম। সো আমার আপু 4 কেজি ওয়েট লস, যেহেতু এই যে মেয়েদের একটা সমস্যা থাকে পিরিয়ডের, আর হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, পিরিয়ডের সাইকেল আপু 19 থেকে 20 দিন। সো দেখা যায় প্রতি মাসে 2বার থাকে, আমি ওয়েটটা প্রপারলি মেনটেন করা আমার জন্য খুব টাফ হয়ে যায়। ডিফিকাল্ট হয়ে সো যায়। 4 কেজি কমাতেও কিন্তু আমাকে দেখে আমার ইঞ্চিস এত বেশি লস্ট হয়েছে আপু, ইজিলি যে কেউ মানে চেঞ্জ করতে পারে। 4 কেজিতে কিন্তু কারো বোঝা যাওয়ার কথা না 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 যে না। ওয়েট লস করেছে, কিন্তু আমারটা যে কেউ দেখলে বুঝতে পারে যে আই লস্ট ওয়েট। সো আমার মনে হয় ইটস নট অ্যাবাউট আরেকটা ওয়েট, ব্যাপার কি জানেন, ইঞ্চিস। আপনার তো আমি একটু রিপোর্ট কার্ড দেখে বলি, কারণ আপনার যে হুম। ওয়েট ছিল সেটাও তো একদম শেষের দিকের ওয়েট, খুব বেশি ওজন তো ছিল না। এক্স্যাক্টলি 62 আসলে আপু আমার হাইট অনুযায়ী, এবং আমি তো ওয়ার্কআউট করি, আমার হ্যাঁ, মাসেল থাকবে। হুম 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 হুম। আমি একটু রিপোর্ট কার্ডটা দেখে বলি। আপনার হলো ছিলই 62, হ্যাঁ, এখন এসছেন 58। হুম। তা আপনার হাইট অনুযায়ী 50। হলো আপনার 57 আইডিয়াল ওয়েট। তো 57। একদম আপনি আইডিয়াল ওয়েটের কাছে চলে আসছেন। এদিকে ওয়েস্ট দেখেন ছিলই 31, মানে আপনি অলরেডি মেনটেনে ছিলেন, এখন চলে আসছে সেটা, এক্স্যাক্টলি। মানে কত কম। বাইসেপে আমার 13 ছিল, ওখানে 11.5 চলে আসছে। ওকে, 1.5 ওখানে ইঞ্চি। 1.5 ইঞ্চি। হুম, এবং হ্যাঁ, আর থাইসে হচ্ছে হলো 1 ইঞ্চি। ওকে, 2.5 ইঞ্চি। তাহলে এদিকে 5, 2, 7, 7.5 ইঞ্চি, তাহলে আপনার সাড়ে মেজারমেন্ট সাত ইঞ্চি কমেছে। হ্যাঁ হ্যাঁ, 7-8 ইঞ্চির মতো ওয়েস্ট কমা, মানে অল ওভার বডি থেকে কমা, হুম। পাশাপাশি হলো আপনার 4 কেজি ওজন কমা। এই শেষের দিকের ওজন আবার আপনার এই 4 কেজি কিন্তু আবার যদি আপনার 70 থাকতো বা কমতে 80 চায় না থাকতো। আপু, কমতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাস্টের শেষের ওয়েটটা লাস্টের কমতে ওয়েট চায় না, কমা খুব এটার ডিফিকাল্ট। জন্যই আমি বললাম আমি লাস্টে অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, কোনো কিছুতেই কমতেছিল না। হ্যাঁ, যদি এই চার 70-এর কেজি উপরে ওয়েট থাকতো, কমানো টাফ। 80-এর উপরে থাকতো, এই ওজন আরো আরো বেশি ওজন কমে যেত,
ঠিক আছে, এটাও হ্যাঁ, সহজ। আমি 60 থেকে নামতে পারতেছিলাম না, মানে আমার মন খারাপ হচ্ছিল, আমি 60 নিচে নামতেই পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক সো একটা, এখন তো আলহামদুলিল্লাহ একটা ভালো প্রোগ্রেস হয়েছে, ফ্যাট লস হয়েছে মোটামুটি। আমরা চেষ্টা ইয়েস, করেছি যেটা, এটা এখন আই ফিল মাসেলকে ইট। প্রোটেক্ট রেখে বরং মাসেলটা একটু ভালো শেপে চলে আসছে, এটা একটা ভালো। আর আপনি যে ওয়ার্কআউটটা ছাড়েন নাই, ওই যে শুরু করেছেন তারপরে হুম। ছাড়েন নাই, এইটা একটু বলেন, কারণ আমার অনেক ক্লায়েন্টরা আছে। সেদিন এক ক্লায়েন্ট বলতেছিল ওনার সার্ভিস সামনে 1 সপ্তাহ আছে, উনি শুধু বলতেছে যে আমি ভাবতেছি কবে শেষ হবে, ও আবার আগের লাইফে ঝাঁপায়া পড়বে। এইটা বলতেছে, এই মেন্টালিটি আমি কিভাবে চেঞ্জ করব? তো ওনার জন্য আপনি একটু বলেন, যেহেতু আপনি আবার সার্ভিস আগেও ছিলেন, এইবারও আসলেন, আপনি অলরেডি মেনটেন করতেছিলেন, তো আপনি একটু বলেন আপনি কিভাবে। আপু আমি exactly আপনার থেকে ওয়েট লস এর পরে আমার আসলে 2বার কোভিড হয়েছিল। সো কোভিড এর টাইমেই আসলে 20 21, সো 2বার কোভিড হওয়ার পরে আমার কাছে মনে হলো যেহেতু আমার লাং ইনফেকশন, সো এক্সারসাইজ ইজ দ্য বেস্ট ওয়ে, Yeah. যে আমি নিজেকে ইমিউনো সিস্টেমটা আমার স্ট্রং করার জন্য। সো এটা আসলে অল অ্যাবাউট আমার একটা পার্সোনাল ভালো জিনিস আছে আপু, আমি যখন যেটা নিয়ে পড়ালেখা করি আই গো ডিপ। সো আমি তখন পড়ালেখা করে দেখলাম যে এক্সারসাইজ ছাড়া দেয়ার ইজ নো আদার অপশন, এবং ওয়েট লিফটিং বোন ডেন্সিটি বাড়ানোর জন্য বেস্ট অপশন হচ্ছিল ওয়েট Nice. লিফটিং, স্পেশালি ফর দ্য ফিমেল। সো আমি 5 বছর বা আমি when I'll go after 40, আমি অটোমেটিকলি আই লুজ মাই বোন ডেন্সিটি। সো Yeah. আমাকে এটা আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। 30 পরে এবং তো আমাদের যে কমা লাইফ শুরু হয়, স্টাইল, হ্যাঁ। হ্যাঁ লাইফ স্টাইল, ফুড হ্যাবিট কোনোটাই আসলে আমরা খুব প্রপারলি মেনটেন করতে Yeah. পারি না। সো এটার জন্য কিছুটা ক্যালোরি যদি এক্সট্রা বার্ন করা যায়। সো আমি চেষ্টা করতাম অফিসের পরে জিমে জয়েন করার। আস্তে আস্তে যেহেতু আপু আমি ছোট থেকে খেলাধুলা করি, অ্যাথলেট, সো আমার কাছে মনে হয়েছে আমি আমার লাইফে যত স্ট্রেস আছে অফিস আওয়ারের পরে আই গো টু দ্য জিম, আই বার্ন মাই ক্যালোরি এবং আমি স্ট্রেসটা আউট করে আসি। নাইস। আদারওয়াইজ আমি বাসায় আসলে আমি আসলে খুব বাজে বিহেভ করি উইথ মাই কিডস যারা খুবই মাইনর এবং মাই হাজবেন্ড। সো আই লুজ মাই ফ্যামিলি লাইফ। সো দ্যাটস দ্য ওর্স্ট পার্ট। সো এইটা আমি যদি জিম হয়ে আসি, সো তখন দেখা যাচ্ছে কি আপু আফটার ওয়ার্কআউট সাইন্টিফিক ব্যাখ্যা আপনি জানেন অলরেডি, স্ট্রেস আউট করলে আমার আসলে বাসায় এসে আমার যে ক্র্যাঙ্কি ভাবটা থাকতেছে, আমি সারাদিন ওয়ার্ক প্রেশারে, এটা আর বাসায় এসে থাকতেছে না। সো আমি টায়ার্ড হয়ে আমি ঘুমাই যাচ্ছি। সো ইটস অল অ্যাবাউট, আমি তখন দেখলাম যে না, আই এম গেটিং দ্য বেনিফিট। সো এই 2021 থেকে শুরু করলাম। ওয়ার্ক প্রেশারের কারণে সপ্তাহে একদিন যাই, কিন্তু তারপরও আমি যাই। মাঝখানে এমনও ইনসিডেন্ট আছে আপু, আমার বাচ্চা হসপিটালে স্কোয়ারে ভর্তি 5 দিন। আমি আমার মাকে পাইছি, আমি ঠিক ওয়ান আওয়ারের জন্য আমার মাকে বলছি মামনি তুমি একটু থাকো ওর কাছে, আমি একটু জিমটা করে আসি। আপু আমি হসপিটাল থেকে 1 আওয়ারের জন্য যে আমার কাছে মনে হয়েছে আই ফিল সো রিল্যাক্সড, আমি ক্লাস করে চলে আসছি। এটা থ্যাঙ্কস গড। আমি যে জিম করি তাজিয়াস বডি গ্যারেজ, ওরা হচ্ছিল ফুললি মেয়েদের আপু। সোললি মেয়েদের হওয়াতে যেটা হয় একটা কমিউনিটি গ্রো করে এবং ক্লাস হয় ওখানে কার্ডিও ক্লাস, যেটাতে খুব মানুষ এনজয় ফিল করে। তো এইগুলাটার ব্যাপারে যেটা হয়, এই জিমের প্রতি আগ্রহ থাকা, বাসার কাছে জিম, এবং ওখানে গেলে আমি স্ট্রেস রিলিজ করব এবং আমি বেনিফিটেড হই আপু। আমি দেখি অনেক জুনিয়র মানুষ আমার থেকে, ওরা আমাকে খুব অন্যভাবে দেখে যে আপু ইউ আর সো এনার্জেটিক, যেটা আমাকে মোটিভেট করে। যখন পাশের একজন বলে যে ইউ ডু সো গুড, আপনার ওয়ার্কআউট খুব সুন্দর, ইউ ফিল, এবং জিমের ট্রেনার ওনার সবাই যখন বলে, এটা না আসলে একটা অ্যাপ্রিসিয়েশনের মতো এবং মোটিভেশন হিসাবে কাজ করে আপু। সো ওইটা আমার ক্ষেত্রে যখন আমাকে কেউ, মানে এটা অনেকে অন্যভাবে নিতে পারে, যখন আমাকে কেউ বলে দেখতে সুন্দর লাগছে, ভালো লাগতেছে, আই ফিল গুড। না ট্রু, এটা আমি আই ওন ইট। আমরা অ্যাপ্রিশিয়েট করতে জানি না, এটা সত্যি কথা। কারণ এটা তো ভালো, আপনার পজিটিভনেস ইয়ে করে তো। সরি না না না, কি বলেন, আমার খুব ভালো লাগতেছে যে আপনি যে এত স্বতঃস্ফূর্ত ভাবে এত সুন্দর করে বলতেছেন। আপনি মনে হয় আমাকে একবার নক করেছিলেন সার্ভিসের অনেকদিন পরে থ্যাংক ইউ দিতে, যে আপু আপনি যে আমাকে এক্সারসাইজের প্র্যাকটিসটা করিয়ে দিয়েছেন, আপনি মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো যে এটা আমার লাইফ সেভিং হয়েছে, তো এরকম অনেকেই বলেছে আসলে। আপনারটা বেশি করে মনে আছে কারণ আপনার সাথে আমার অনেক দিনের মানে ভালো কনভারসেশন ছিল, সবসময় আমি যোগাযোগ রাখতাম, প্রায় আপনার সাথে হাই হ্যালো করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটাই আমার সার্থকতা, তো আপনার মতো মানুষরাই, যারা হলো যাদের পরিবর্তন হয়েছে এবং যারা ধরে রাখতে পারছে। পরিবর্তন হওয়া আমার একটা লাইফের ব্যাপার। টার্নিং পয়েন্টই ছিল আপনার কাছ থেকে সার্ভিস নেওয়া 2019-এ। আল্লাহ, অনেক স্টিল thank ইফ you. এনিওয়ান আস্ক, আই স্টার্ট ফ্রম দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট। আফটার প্রেগন্যান্সি মানুষ, মেয়েরা বেবি, ওই যে বাচ্চাদের যে প্রেগন্যান্সি ফ্যাটটা ওটা লুজ করতে পারে না এবং ওটাই বডিতে স্টাক হয়ে থাকে। ওইটা ছিল আমার রাইট ডিসিশন। সো আপনার আন্ডারে থাকা এবং এই 14 কেজি ওয়েট লস, এইটার জন্য আমি আসলে এই যে আমি মানে এনথুসিয়াজম পাই, আমি আসলে এই সবকিছু করি, ওইটা হচ্ছে হলো শুরু। That was a starting point. So এই কারণে I was very pleased to you. মানে আমি মন থেকে দোয়া করি।
অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আসলে যারা ধরে রাখতে না পারে, আমার নিজেরও খুব খারাপ লাগে যে এসে আমি একটা ভালো হ্যাবিট করিয়ে দিতে পারলাম না বা ধরে রাখতে পারে নাই কেউ, সেটা আমারই ব্যর্থতা, আমার এরকম ফিল হয়। বাট একই সাথে আমি অনেক প্রাউড ফিল করি যখন আপনাদের মতো ক্লায়েন্টরা, আগে যারা সার্ভিস ছিল ওনাদের চেঞ্জ এখন পর্যন্ত আছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আপনি এই যে আসলেন, আপনার আরেকটা জিনিস দেখতে পেলাম, এরকম অনেকেই আসে যাদের সার্ভিস শেষ হওয়ার পর ধরেও রেখেছে, বাট শেষের দিকে এসে যে মনে করতেছে না আমি আরেকবার একটু নিজেকে, এটাও ঠিক আপডেটেড হইতে হয়। আগে আপনি যে আমার যে স্টাইলটা দেখেছেন, এখন আবার আরেকটা স্টাইল দেখলেন, আমিও তো আপডেটেড হয়েছি। হ্যাঁ, আপডেট হয়েছি, এখন আমার সার্ভিসের স্টাইল চেঞ্জ হয়েছে। ছোট ছোট ব্যাপারে হয়তো আমি গুরুত্ব দিচ্ছি, আগে হয়তো অনেক বেশি বড় ব্যাপার নিয়েই থাকতাম। হ্যাঁ, এখন হলো যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করা, আপনি একটা মেন্টালি ফিজিক্যালি ওভারঅল যেন আপনার একটা মানে স্ট্রেংথ ডেভেলপ হয়। হ্যাঁ, মানে সব দিক থেকে যেন আপনি শক্তিশালী হন আগের চাইতেও বেশি। এইটাই হলো মূল চেষ্টা আপু থাকে। সবার বডি স্ট্রাকচার তো আসলে সেম না। হ্যাঁ, তো আমি যদি চাই আমি জিরো হয়ে যাব, আই আই ওয়াজ নেভার জিরো। yeah, আমি তো আসলে চাইলেই জিরো হতে পারবো না, ওটা তো আসলে অসুস্থতা। না তো সেটাই। আমাকে মানতে হবে যে গড আমাকে আল্লাহ একটা স্ট্রাকচার দিয়েছে, এটা আমার কাঠামো। হুম তো হুম ওই হুম হুম। কাঠামোতে আমি কতটুকু সুন্দর থাকতে পারি। এইটা মোবিলিটির ওয়ার্কআউট করা হুম। অ্যান্ড স্ট্রেচিংটাকে গুরুত্ব দেওয়া, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, পাশাপাশি হলো ওই যে আপনাদেরকে ইয়োগা, ঘুমের আগের মানে মেডিটেশন টাইপের, আমরা নামাজ পড়ি, নামাজ এক ধরনের মেডিটেশন, পাশাপাশি আরও কিছু মেডিটেশন অ্যাড করা ঘুমের আগে বা ঘুম থেকে জাগার পরে, এই জিনিসগুলো কিন্তু আপনার মেন্টাল হেলথকে অনেক ভালো রাখে। ছোট ছোট জিনিস, এক্স্যাক্টলি। ব্রিদিং এক্সারসাইজ দেখেন, স্মল একটা জিনিস আমরা জানি, কিন্তু এটা তো আসলে আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই জিনিসটা রেগুলার বেসিসে করলে যে কি উপকারিতা, ওইটা আসলে রেগুলার করবে যে সেই জানবে। আর এই যে আপনার এক্সারসাইজের প্র্যাকটিস হয়েছে, আপনার জিম ছাড়া ভালো লাগে না, এই ফিলিংসটা যে কি ভালো। হ্যাঁ, এই ফিলিংসটা আমি বুঝি, আর যারা অভ্যাস করে ফেলছে, আপনি করে ফেলছেন, আপনি তারা বুঝতেছেন, বুঝবে। তারাই কেবল বুঝবে যে একটা নর্মাল লাইফ, আপনি যখন জিমে যাবেন এটা আমার নর্মাল লাইফ, দিস মানে রিয়েল লাইফ যেটাকে বলে। আর একটা রিয়েল লাইফ। মেয়েরা তো আসলে নিজেদেরকে গুরুত্ব দেয় না, তো যখন নিজেকে একটু গুরুত্ব দেওয়া মানে তখন সবাইকেই আন্নয় কিন্তু একটা কষ্ট। যেমন ধরুন অনেকে আছে এখনও, যেমন ধরুন নতুন যারা ক্লায়েন্ট জয়েন করে, ওরা শুরুতে এসে আলাদা রান্না করা, সব কিছু করা, আমার এই কাজ ওই কাজ, সবাইকে প্রায়োরিটি দিচ্ছে, শুধু নিজের প্রায়োরিটিটা নাই। কিন্তু নিজের নিজেকে priority। প্রায়োরিটি দিলেই যে বাকি সবাইকে ভালোবাসা যায়, না হয় কিন্তু একটা দুর্বলতা থেকে যায় যে ওদের জন্য আমি আমাকে সময় দিতে পারছি না। এটাতে কিন্তু কোনোটাই এটাই কিন্তু বেনিফিট, কেউ কিন্তু বেনিফিটেড হয় না। উল্টা নিজেকে ভালো এটাতে রাখলে, লং টার্ম বেনিফিট আছে নিজেকে হ্যাঁ ইনভেস্ট করলে। অ্যাবসলিউটলি। একবার এখন এই সার্ভিস নিয়ে বলেন যে আগে আর এখনকার এই দুইটার পার্থক্য আপনি কি পেলেন? আচ্ছা, মাঝখানে গিয়েছে 5-6 হ্যাঁ, বছর। স্টার্টিং হুম, আলহামদুলিল্লাহ, জি। fit with Molua Khan means fit with Molua. Oh, That's thank the you. last sentence I should say. So fit with Molua means fit with Molua. থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ ফর ইওর সার্ভিস। আপনি অনেক পেশেন্স নিয়ে শুনেন, কথা বলেন, সবকিছু। দ্যাটস অ্যামেজিং। কারণ এইভাবে ধৈর্য নিয়ে সার্ভিস নিলেই মানে সার্ভিস দিলেই হয় না, পেশেন্সটা আসলে অনেক বড় ইস্যু, যেটা আপনার মধ্যে খুব সুন্দর আছে। থ্যাংক এবং ইউ আপনি সো খুব মাচ। ক্লায়েন্ট বুঝে তাকে ডিল করেন। দ্যাটস দ্য বেস্ট পার্ট। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ আপু, কথা হবে। অবশ্যই কথা জি, হবে। জি, আল্লাহ হাফেজ তাহলে। ওকে আপু, জি, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।